ডাক্তার বাবু, আমার বোন কেমন আছে? দেখুন মিস্টার সেন, আপনার বোনের অ্যাক্সিডেন্টে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে আপনার বোনের লিভার পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গিয়েছে। ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আমার বোনকে সুস্থ করে তুলুন। ও ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। শান্ত হন মিস্টার সেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি বাঁচানোর জন্য, কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, আপনার বোন এত বড় কোম্পানির একজন সিইও হয়ে ওনার আজ এই অবস্থা কিভাবে হলো? আমার বোন মোটেই এরকম ছিল না, আজ ওর এই অবস্থার জন্য একজনই দায়ী। হাফিজ। এই রাস্তাতে ভালোভাবে যাচ্ছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো। কি চাচা, কি হয়েছে? বাপ, এই দেখো এই গাড়িটা রহিমাকে ধাক্কা মেরেছে। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ধাক্কা মেরেছেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। টাকার অহংকারে মানবিকতায় হারিয়ে ফেলেছে। এই তুই কাকে কি বলছিস? জানিস উনি কে? বসে গেছে দেখে তো মনে হচ্ছে বড় লোক বাবুর বিজ্ঞানী মেয়ে। কি বললি তুই? জানিস ম্যাডাম চাইলে তোর সাথে কি কি করতে পারে? আরে যা করে করিনিস, অ্যাক্সিডেন্ট করেছিস, আমি ক্ষতিপূরণ দিয়ে দে। এই তাড়াতাড়ি চাচাকে ধর, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ছোট, মে আই কামিং? কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? আমি জানি চাকরিটা আমার হবে না, তাই এখান থেকে চলে যাওয়াটাই ভালো। কেন? আপনি এই কোম্পানির বস নাকি যে আপনি ঠিক করবেন কার চাকরি হবে কার হবে না? না না ম্যাডাম, রাস্তায় যে ব্যবহারটা আপনার সঙ্গে আমি করেছি, তারপরে মনে হয় না যে চাকরিটা আপনি আমাকে দিবেন। আপনি আজ যেটা করেছেন সেটা আমার খুবই ভালো লেগেছে। একটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাই পারে না। দেখি আপনার ফাইলটা দিন। হ্যালো, ইমিডিয়েটলি আমার কেবিনে আসুন। বলুন ম্যাডাম। ইমিডিয়েটলি ওনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। ওকে ম্যাম। আরে বাবা, আরে পড়ে যাবো তো। হ্যাঁ, তো আনন্দ কিসে? মা, আমি চাকরি পেয়ে গেছি মা। সত্যি তো চাকরি পেয়েছি? হ্যাঁ মা। আব্বা, আমার চাকরি হয়ে গেছে। তুমি আমার জন্য অনেক পরিশ্রম করেছো, আমি তোমার কোনো কাজ করতে দেবো না। আজ থেকে সংসারের সব দায়িত্ব আমার। যাক, অনেক পরিশ্রমের পথে চাকরিটা হল, আজ আমি ভীষণ খুশি রে। ভাই, তুই কিন্তু বলেছিলি চাকরি পেলে আমাকে একটা মোবাইল কিনে দিবি, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। বেতনটা তো পেতে দে। বাবু, যা হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নিবি। দেখো তো ভাই, ছেলেটাকে তোমার পছন্দ হয় কিনা? কে এই ছেলেটা? এর নাম আবি। এক সপ্তাহ হলো আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছে। ওর ব্যবহারও খুব ভালো। তোমার পছন্দ হয়েছে ভাই? আর আমার বোন পছন্দ করেছে, আর আমার চয়েস হবে না? বল ওর বাড়ির ঠিকানাটা বল, আমি ওদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের কথাটা পাকা করে আসবি। না ভাই, এখন না, আমি সময় হলে তোমাকে ঠিক বলবো। এই দাঁড়া, অফিস টাইম কটায়? 10টা। তাহলে 10 মিনিট লেট হলো কেন? রাস্তায় জাম ছিল তাই। শোন, আর পরের বার যদি লেট হয় না, এই কোম্পানি তার কাজ করতে হবে না, খাট ধাক্কা দিবে করতে হবে। রোহন, ম্যাডাম আপনি? তুমি কাকে কি বলছো? কে কখন আসবে না আসবে সেটা আমি দেখবো। তোমার কাজ তুমি করো, যাও। তুমি আমার কেবিনে এসো তো। তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাডাম। কি ব্যাপার, তোমার জামা প্যান্ট ভেজা কেন? কাল রাতে বৃষ্টি হচ্ছিল তো, আমাদের ঘরে আবার জল পড়ে, তাই সব ভিজে গেছে। এতে তো তোমার ঠান্ডা লেগে যাবে, অন্য জামা পরে আসতে পারতে। বলতে গেলে ম্যাডাম, অফিসে আসার মতো আমার একটাই জামা। এক সেকেন্ড, এই নাও ধরো। টাকাগুলো কাকে দেবো ম্যাডাম? আরে বুদ্ধু, এই টাকাগুলো তোমার জন্য।